আর রফিক নিয়ে দোনো বই আল্লাহ কে রফিক নিয়ে কেমন দমদারি সব আছে ভালো আপনারা কেমন আছেন এই তো আছি ভাই কি ও তপন ভাই দাম কবে দেখতেন না কি অবস্থা কই যাইতেছেন এই তো তোমার কই দিকে আমও কই দিকে হ্যাঁ কে রে ভাই তোমার কিছু শোনো না আজ গতকাল রাইতে 12 মাস রাইতে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং যুবকেরা হ্যাগো বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করছে হ্যাগো বিরুদ্ধে যুদ্ধ করছে বলে তখন ভাই আমার পরিচিত একজন লোক ঢাকায় থাকে তিনি আমার জানাইছেন একদিনের মধ্যে আমার গ্রামে যদি আই তাইলে আমরা বলে তখন ভাই আমরা গ্রামের সব পড়ানো একত্রিত করে অবসংঘবদ্ধ করতে হয়েছে অনেক সহ্য করছি আর করুন অবিরুদ্ধে অনেক নির্যাতন করছে অনেক অত্যাচার আয়ো হুজুর কি কইলেন মা বাহে বড় শখ পিরা নাম আমার রাখছে মোহাম্মদ আইজুদ্দিন উর্ফে আজিজ আর আমনে আমার নামটারে পেঁচা হলোর মতন পেঁচাই বসে এখন আইডিয়া কথাটা একটু হুজুর বেশি বাইক দিয়ে গেল না ঠান্ডা দা আরে এই দেশের সুরেন্দ্রে নাকি দেশ স্বাধীন করবো সেটা পাঁচ বাইরের শাসন মানে না আরে এর লেগে তো 25 তারিখ যাইতে পাঁচ বাইরা ঢাকায় একেবারে ঠেঙ্গায় হওয়াই দিচ্ছে অবুঝি তো আমার গ্রামের কয়টা কুলাঙ্গার আছে না এরা এই দিন দেখি হবলি মিল্লা রফিক মিয়া সাহেব জন বুয়া মিটিং করতেছে পাঁচ ভাইগুলোকে নাকি যুদ্ধ করব আর এই কুলাঙ্গার পোলাপাইন গুলার মেয়ে তো হইল গিয়া হুজুর ওই তফুইন না আরে এটা তফুইন না কেন এটা কে খোলা রে আরে চিনলেন না হুজুর আমাকে মধ্যপাড়ার ওই রোস্তমুল্লাহ হুল্লা রাজগুলা আমরা ও শান্তি বাহিনী গঠন করতেছি পাঁচ জায়গা খবর দিব যেন অগো একেবারে ঠেঙ্গায় আছে অনেক চল ওই উত্তর বিলে জমিটা দেখতে চাই হুজুর কোন জমিনটা যেটা নাকি জব্বর মিয়ার থেকে ইট দিয়া মাইরা দিছিলেন এই জমিনটা না আচ্ছা রে তুই আমার মা শুনলাম পাস করিস না চল চল
তপন ভাই হাসান ভাই দিয়ে অন আইতাছে না রাস্তায় কোনো বিপদ হবে না আমি তো হ্যাঁ কই আইছি গ্রামের ঠিকানা দিয়ে আইছি লোকের জিগাইতে জিগাইতে আয়া করে এখন আইতাছে না চিন্তা হ্যাঁ কি আগে আমাকে নাই ছিল আয় নাই তো আইতে সমস্যা হইতো না। তারাকান্দা গ্রামটা কোন দিকে? আমরা গোপাটা গিয়া আমরা পশ্চিম দিকে দেখুন সরাসরি পশ্চিম দিকে? হ্যাঁ আমি পশ্চিম দিকে আচ্ছা ঠিক আছে। আসলে আমরা তো গ্রামে থাকি যাওয়ার সাথে খোঁজ খবর লই না কেমন পরিস্থিতি আলাপ এটা কেমন নেয় তখন ভাই ওই দিক থেকে ব্যাগ তো লোক দেখা যাচ্ছে দেখেন তো এটা আমি বুড়া হ্যাঁ তো বুড়া মাইকে হ্যাঁ আরে হেডফোন না দিলে বল লম্বা নাই আরে হেডফোন না দিলে আমান ভাই ভাই এত দেরি করলেন কে ভাই? আরে ভাই যোগাযোগ প্রায় বন্ধ, রাস্তা রাস্তা পায়খানাদার বাণিজ্য হয়, খুব কষ্ট করে পায়ে হেঁটে ভাই আমরা আপনার লিগে অনেক বন্ধুরা অপেক্ষা করতেছি। এই হলো শফিক, এই হলো ইকবাল, আমাদের গ্রামের বলা ভাই অনেক কথা নাই আয়েন ভাই বাইক যাই অনেক কষ্ট করে আইছেন জার্নি করে আইছেন বাইক যাই বিকালে আমার বর্তলা মিটিং আছে বুঝছেন এখানে আমার থাকতে পারবেন কেমন দেন সামনে দিয়ে সামনে দিয়ে কি হয়ে যায়
সামনে দিয়ে আল্লাহ রাস্তা মনে কাম করছে তো দেরি হতো কথা না এখন ভাই এই হলো আমাদের গ্রামের যুবকরা ওদের নিয়ে আমাদের আজকে বসে হ্যাঁ তোমরা সবাই বসো আজান আজান দিয়ে এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলবে শোনো ভাইয়েরা, দেশের অবস্থা এখন ভালো নয়। ঢাকায় পাকবানীরা নির্বাচনের লোকজনের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং লোকজন হত্যা করছে। তাইলে হাসান ভাই, এখন আমরা দেশের জন্য কি করতে পারি? ঢাকার অনেক লোক সীমান্ত পার হইয়া ভারতকে টেনে নিয়ে এসেছে দেশের জন্য যুদ্ধ করবে বলে। তাহলে হাসান ভাই, আমরা কি ভারত দিয়ে ট্রেনিং নিতে পারি না? হ্যাঁ, এই জন্যই তো আমি এই গ্রামে এসেছি এবং তোমাদের নিয়ে বসেছি। এখন তোমাদের মাঝখান থেকে কে কে আছো যে দেশের জন্য যুদ্ধে যাবে? না পিন্টু, তুমি এখন খুব ছোট, তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না। আমি আপনাদের সাথে সাহায্য সহযোগিতা করবো। শোনো তখন, আজ রাতে আমাদের ভারতের উদ্দেশ্যে আমাদের রওনা দিতে হবে। যারা যারা যুদ্ধে যাবে তাদেরকে নাম লিস্ট করে রাখো। তাহলে সবার সাথে এই কথা হইলো, রাত 12টার সময় তোমরা সবাই নেপার উপস্থিত থাকবে। আমরা রাত 12টার সময় আমাদের লোকে যাবো। শান্ত আসমানে আয়া পড়ছে, মাঝ আসমানে আয়া পড়ছে, দুপুর রাত হয়ে গেছে গা। সূর্য ডুবানোর উঠোনের আগে যদি নাকি না যায় পৌঁছাইতে পারি তাহলে তো সমস্যা হইব। এখন ওরা আইতাছে না, চিন্তার বিষয়। কিরে আইছ? হ ভাই আইছি তুই আর দেরি করলি কে? ভাই, আর কইেন না, বাপ মায় ঘুমাইছে, এরপরে হ্যাঁ গো হারা সদা আইতেছে, হারা টেক লাইতে দিত এর লিগা হেরা ঘুমাইছে, এরপরে আই বালা বুদ্ধিমানের কাম করছো। যা উঠ গিয়া উঠ, যা যা উঠ। ওই আল্লাহ না নৌকারে ওঠে লাখ লাখ লোকের চাপা।
আজিয়া মাশাআল্লাহ দিলে এবার হাত দিলি ভালোই হয়েছে। হুজুর হরে না সুন্দর হইলে আমাবু কি আরে আজিয়া গত কাটতি মাসে যে কলিমুদ্দিন মিয়ায় সারের লেগে আর বীজের লেগিয়া সাদা কাগজে 30 দিয়া এহানছে ওই সময় আমি যে লেট গেলছি ফসলের মৌসুমের সময় এটি সব আমার বাড়িতে নিয়ে তুলু। ওই হুজুর আমার এদিকে কিছু দিতেন না। আরে এটা দেখুন হুজুর শুনলাম তখন হারামজাদে নাকি গ্রামের গুলান পোলাপাইন গুলে হিন্দুস্তান গেছে ট্রেনিং দিতে বাগবাগলানে যুদ্ধ করব। আরে থামবে না ফাঁক বাইরে আইলো বলে না সস্তা আমার করে লাগবো। আমার তো জল লাগতেছে ফুলাঙ্গার কাছে যদি ফিরাই তাহলে তো আমার কাছে রক্ষা নাই। আরে না না কিছু হইব না। হারাম দাদা অতি মাথায় দাও। ওই যে হুজুর রস্তম মোল্লার বাড়ি। তো চল রসমুল্লাহ দুটো ট্রেনিং দিয়ে যা। কই ও রুস্তম মিয়া গাড়িতে আছো নি? ও রুস্তমুল্লাহ কি রুস্তম মিয়া শুনলাম নাকি মুক্তি বাহিনীতে দিছ তো শুনে রাখছো তোর পাঁচ বাহিনী বাবার কোনো বাইক আছে এই ঘর বাড়ি জ্বালায়া দিলে আমাকে দোষ দিবা পারবা না। কি রাজ্যা ও হুজুর আমার বার বড় বাইরে গেছে। চল সন্তান রে ভালো রাখো পায়খানাদার হাত থেকে দেশকে রক্ষা করো। আসসালামু আলাইকুম। হুজুর আইছেন আইন আইন বল বল হুজুর বল। আজ্ঞা হুজুরে বাতাস কর ফাঁকাটা লই আয়। আরে হুজুরে ফাইল লই আজ্ঞা সাত তো তোর ব্যবস্থা কর। বলটা জবাই কর খাওয়ানোর ব্যবস্থা কর বীর সামনে কোন পাক বসাইতে। तुम कौन हो? तुम्हारा नाम क्या है? হুজুর অদম হানি तुम हानिफ है। हमारा आर्मी का कैंप किधर है? হুজুর ওই যে তারাকান্দা স্কুলে দেখতেছেন না কোন আমরা যাব দেখা হুজুর যাব দে। चलो 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 कैंप पे चलो। ওই আজ্ঞা সাঁতারে লই হুজুরের মাথায় সাঁতারে ধর। चलो ওই ইমরান ওই খেলতে যাবি না? তুই খারাপ আমি আইতেছি।
চল চল সবাই মাঠে গেছে কিরে পিন্টু তোর মন খারাপ কা তখন ধরা বাবার সাথে ট্রেনিং করতে আমি একে যাইতে চাইছিলাম আমার লয়ে যায় নাই আমি ছোট বইলাম আরে মন খারাপ করিস না শুনছি ছোটরা মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খবর দিয়ে সাহায্য করে থাকে আমরা তো তোমাদের সাহায্য করি চল চল মাঠে চল সবাই মাঠে গেছে আমার সামনে যা वालेकुम अस्सलाम আসো 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 इधर आओ इधर आओ लड़का इधर है इधर है इधर है इधर आओ तुम्हारा माथा पे क्या है नमाओ इसको गया गया क्या है হুজুর পেয়ারা খুব সুস্বাদু ফল খাইতে মজা আছে হুজুর নেন নেন খান गया गया ना बहुत अच्छा है স্যার খুব সুস্বাদু ठीक है खाओ तुम खाओ बहुत अच्छा सब ठीक है জি স্যার সব ঠিক হুজুরে কত দূর থেকে আমার সেবা করে লেগে আইছে আর তুই বসে আসাস এবার যা শোনো তখন আজ রাতে একটা অপারেশন করতে হবে ব্রেন রাস্তার বীজটি উড়িয়ে দিতে হবে রাতের কোন পাহাড়ে অপারেশন করবেন হাসান ভাই সূর্য আলো ছড়ানোর আগে অপারেশন শেষ করতে হবে সেই অপারেশন নেতৃত্ব দেবে তুমি জি জি ঠিক আছে কেমনে আলি কেন তোর ওই পিন্টু এদিকে আসো বসো বসো তুমি খুব বড় হয়ে গেছো ভাই আসো বসো পিন্টু তুই কেমনে আলি গ্রামের অবস্থা কেমন আব্বা কেমন আছে ঢাকায় ভালোই আছে গ্রামের অবস্থা বেশি ভালো না পাখানাদার বাহিনীরা আক্রমণ করছে কেউ মরতে টরতে রে আমি ক্যাম্পে গেছিলাম এরপরে কতগুলি গয়া লয়ে যাইতেছি ক্যাম্পের সেনাবাহিনীরা আমার গয়াগুলি সব খেয়ে দিল টাকাও দিল না আর আমার দুরিটাও দিল খায় আর কয় সুস্বাদু সুস্বাদু আমার টাকাও দিল না আমার মাইরা দিলে পিন্টু তখন মাথা কেন বুঝতে হয়েছে কি বুঝছি হাসান ভাই পিন্টু যদি আবার কাজ করতে হবে ঠিক আছে পিন্টু একদিন আবার ক্যাম্পে যাবে এবং পাখানাদার বাড়িতে দাওয়া দিয়ে ওদের বাড়িতে পেয়ারা খাওয়ার জন্য সেই সুযোগে আমরা পাখানাদার বাড়ির উপর আক্রমণ চালাবো ও ভালো বুদ্ধি একটা তাহলে এখন ভাই আমি এখন যাই ঠিক আছে যাও পিন্টু
সালামটা দিল না তোদের বলা আইনের কি দোষ গ্রামে কি হইতাম রে দেখ ছাড়ে না আমরা বলে রাধাকারের খাতার মধ্যে নামলে হাইছেন ওই চিকুন আলী আরে খাবার লাগা রে বুঝু ও কের কি দোষ নাইলে মোটা দাদা বুড়কি ডামাগো সামনে ওর তো লয়া লো এটা ক্যাম্পের লিগে ছাড়ি গেলে লয়ে লো দেখতো মোটা তাও দেখা যায় ল ল ল মোটা তাও যাই রে উজুর তাজা আছে তাজা খুশি হইব पिंटू इधर है इधर है पिंटू हमारा गया किधर है স্যার আমগো বাড়িতে অনেক গয়া আছে ফাটনা ফাটনা কাঁচা কাঁচা আপনি আমগো বাড়িতে যাবেন স্যার कल जाएंगे हम ठीक है Dita Kustadu. सुस्तादू है बहुत अच्छा है ठीक है पिंटू कल जाएंगे हम तुम्हारा बड़ी ঠিক আছে স্যার सलाम दिया देखो আসসালামুয়ালাইকুম वालेकुम अस्सलाम बान 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 तुम्हारा कथा गलत है तुम्हारा लगे मुफ्ती है तुम्हारा का मुफ्ती हमारे सामने के बड़े रास्ते ब्रिज उड़ा देते हैं হুজুর চিন্তা করেন না দেখ মনে দেখ শুনি उस मुफ्ती को पकड़ लगाओ उसको घर पर जला देंगे हम तो अपन लड़का किधर है उसको घर किधर है ले जाओ हमको হুজুর আইন তো নিতে চাই না আইন হুজুর হুজুর আইন चलो मेरे साथ আসসালামু আলাইকুম মুস্তাফা চাচা ওয়ালাইকুম সালাম কি কিন্তু খবর কি তখন ভাইরা ট্রেনিং কইরা পাশের গ্রামের তাও তলায় ক্যাম্প করতে হ্যাঁ তুই শুনছো ওরা কেমন আছে ওরা খুব ভালো তাই আমি আবার আগামীকাল যাবো তো তুমি গেলে আমার খবরটা দিও আচ্ছা ঠিক আছে আমি এখন যাই আচ্ছা খবরটা কিন্তু দিও আচ্ছা ঠিক আছে বাইটা শুনি কে রাইতে হুজুর এই জানো तुम्हारा लड़का क्या है আমি কিছু জানি না तुम्हारा लड़का मुफ्ती है না तुम्हारा लड़का मुफ्ती है না না हमारे আমি साथ জানি না करते हो না, আমি জানি না স্যার। बताओ तुम्हारा फायर फायर দাদা चलो তখন তোমার পিন্টুর খবর কি হাসান ভাই পিন্টু খুব বুদ্ধিমান ছেলে ও একটা না একটা খবর নিয়ে আইবই দেখেন হাসান ভাই কইতে না কইতে পিন্টু আয়া পড়ছে আমার পিন্টু আহো বসো হ্যালো বসো গ্রামের খবর কি গ্রামের খবর বেশি ভালো
কি হইছে? তপন ভাইয়ের আব্বারে মিলিটারিতে গুলি করে মাইরা লাইছে। হাসান ভাই আমার পাউলে দিলে আমি আজকে হোল্ডারে মাইরা লাবো আমি একটা বাঁচতে দিতাম না। আরে বসো ধৈর্য ধরো আমাদের কাজ অনেক বাকি রয়েছে না আমি আজকে হোল্ডারে মাইরা লাবো। তুমি তোমার এই ক্যাম্পে যাওয়ার কথা বলছিলাম কি খবর নিয়েছো ক্যাম্পে? মিলিটারি আমার বাইক যাওয়ার দাওয়াত দিয়েছে, তারা কালকে বিকালেই আমার বাড়িতে যাবে। হ্যাঁ শোনো পিন্টু, ওরা যখন তোমার ঘরের ভিতরে ঢুকবে সবাইকে ঘরের ভিতরে ঢুকে বেড়া খাওয়া দিয়া এই ধরো পতাকাটা, এই পতাকা তোমার কাছে রাখবা রাইকা ওই বাইরে লাড়বা। আর আমি সিজার সাথে সাথে তুই মারতে শুয়ে পড়া। আর তখন তুই যে ছুঁয়ে মারবি, ঠিক আছে? ঠিক আছে হাসান ভাই, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে যাও যাও। হুজুর এত সকাল সকাল কি কইলেন যে খবর পাঠাইলেন? আগে যাইছ হুজুর আরে কালকে হারো নাই দুয়া নাই ওই পাক বেড়া খবর দিচ্ছে হ্যাঁ নাকি চিন্টু বাজে গয়া খাইছে তো মাথাতে একটা বুধ দিয়েছে। কি বুদ্ধি? আরে চিন্টুর মা তো একলা আর কে হই নাই পাক বেড়া গয়া খাইতে গেলে গয়া খাইতে দিয়া জোর 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 দেখাইয়া জোরে চিন্টু থেকে বাইরে লিখতে নুন হুজুর আপনার মতো এত আরে যা হুজুর ঘুমেরই এত ঠিক রাখতে পারিনি কি ওই তুই যা গমবা গান্ডার থেকে স্ট্যান্ডার লই আয় ভাই হুজুর আমি গেলাম। তাড়াতাড়ি আস কিন্তু আমরা যখন যুদ্ধে যাবো চলো আমরা একটু দোয়া খায়ের করে নিই যাতে আল্লাহ আমাদের যুদ্ধে সফল করুক। আল্লাহুম্মা আমিন। বেহেশতে কলমাইতে বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তপন পিন্টুদের বাড়ি কত দূর দূরে ঠিক আছে? মাইল 2 হবে হেঁটে যেতে হবে। চলো চলো অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে হেঁটে যাবো। বাংলার প্রতিঘর করে দিতে চাই মোরা অন্যে আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তি দীপ্ত তারণ্যে বাংলার প্রতিঘর করে দিতে চাই মোরা অন্যে আমাদের রক্ত টগবগ দুলছে মুক্তি দীপ্ত তারণ্যে কত দূর? এই তো সামনে, এইখান থেকে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নিতে হবে।
তাহলে তো এখান থেকেই সবার ফিডব্যাকটা দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা কোথায় যাবো? সবই তুই মেইন রাস্তার মোড়ে যা। আর তোরা দুইজন ওই সাইডে যা। চলো। আর ওর কাছে গ্রেনেডটা দে। আর তুই পিছিয়ে ললো। তুই এনে যা। তুই এনে যা। আর তুই আমাদের সাথে থাক বেটা। পরে তোর সেটেল করে দেবো। ডায়লগ দে তুমি এনে খারাও আমি ইন্টারেস্ট করি ধরে কবি না কি আছেন ভাই এরা এমন পর্যন্ত আইতাছে না ধৈর্য ধরো মিয়া ধৈর্য ধরো তুমি দাঁড়াও। আমরা কাপিয়া ফায়ার
জবান লাগো জবান লাগো জবান লাগো বাবা আমি পুরো মানুষ মাইলো না জবান লাগো আবার কম বাংলা আবার আরেকবার কর আরেকবার জয় বাংলা এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না দুঃসাহ বেদনার কণ্ঠ হবে শোষণে না পাওয়া যারা আমরা তোমাদের ভুলবো না আমরা তোমাদের ভুলবো না যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবো না আমরা ভুলবো না যারা দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করেছে, বুকের তাজা রক্ত দিয়েছে তাদেরকে। তেমনি ভুলবো না যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের কুকর্মের কথা।